আমরা আসলে দর্শকদেরকে একটা বলছিলাম যেটা যে বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই, কেন আসলে বিশ্বাসটা করতে হবে এবং কেন স্যার 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 বলতে হবে, আমরা সেটা একটু শুনতে চাই। মরুমাদি, কি বিশ্বাস করবো বলেন তো? এই যে আমাদেরকে, আচ্ছা, আপনাদেরকে কেন বিশ্বাস করব? বিশ্বাস না করার কি কোনো কারণ দেখছেন? কিন্তু সেটা তো 5 আগস্টের পরবর্তী সময়ে নানান কারণ কেউ কাউকে বিশ্বাস করে না। আচ্ছা, আমি একটা কথা বলি। বিশ্বাস করেন ভাই হলো একটা যাবিত জীবনের গল্প, আচ্ছা, যেটা আপনার গল্প, আমার গল্প। ইতিমধ্যে হয়তো বা সিনেমা নিয়ে সমালোচনা আলোচনা শুরু হয়ে গিয়েছে, সেটার দিকে আমি নাই বা যাই। কিন্তু আমি একটা কথা বলতে চাইবো যে ধরেন এক ধনী শ্রেণীর মানুষকে যখন, আই এম সরি মানে এভাবেই বলতে হচ্ছে, একটা গরিব শ্রেণীর মানুষ যখন থাকে না, যে আমার লালসা হয়ে যায় ধনী শ্রেণীতে উঠার একটা প্রবণতা, তখন আমি একটা মানুষকে ঠকাতে চেষ্টা করি, কিভাবে আমিও ওই জায়গাটাতে মানে চড়াই উতরে যাওয়ার যে এই প্রবণতা, এটা একটা যাবতীয় জীবনের গল্প। তো এই যাবিত জীবনের গল্পটাকে আসলে বিশ্বাস করতে হবে। একটা যাপিত জীবনের গল্পকে বিশ্বাস করতে হবে এবং সেই যাপিত জীবনের গল্পকে নিয়ে আপনারা একটা সিনেমা বানিয়েছেন, যেই সিনেমার নাম হচ্ছে বিশ্বাস করেন ভাই। এবং সেই সিনেমা ঘিরে আসলে যে যাপিত জীবনের গল্প, ধনী শ্রেণী, শোষিত শ্রেণী এবং বিশেষ করে কালো টাকা এবং সাদা টাকা, যেটাকে আমরা বলি লাল টাকা, কালো টাকা, যেরিকাল টাকাই হোক, সেটাকে সেই টাকা ঘিরেও যে গল্প হতে পারে, সেটা নানা ধরনের গল্পগুলো থাকছে আপনাদের সেই যাপিত জীবনে। কিন্তু তার আগে আপনি আমাকে বলেন রুবেল ভাই, আপনার কাজের মধ্যে, সবকিছুর মধ্যে টাকা ঢুকে যায় কিভাবে? এটা মাঝে মাঝে আমি অবাক হয়ে ভাবি, আমার কি চেহারার মধ্যে খুব খারাপ কিছু আছে, অথবা খুব ধনী শ্রেণীর কোনো কিছু আমি রিপ্রেজেন্ট করি কিনা আমার চেহারার মধ্যে, আমি জানি না আসলে। আমার ক্যারেক্টারগুলো এভাবেই আসে এবং অনেকগুলো আসছে এরকম। তবে ইদানিং চেঞ্জ হচ্ছে কিছুটা, বিভিন্ন ক্যারেক্টারে যাচ্ছি। আর টাকার গল্প বলতে আমি সবসময় না অসহায় টাকার গল্পের ভিতরে থাকি, ওই চরিত্রের ভিতরেই থাকি। হ্যাঁ, মানে অসহায়ের চরিত্র এরকম যে আপনার অনেকগুলো টাকা আছে, সেই মানুষটা অসহায়, তাই না? টাকা চলে গেলে যে অসহায়টা হয়, মানে তারপরে তো টাকা তো থাকতে হবে। আপনার যে বিখ্যাত কাজটা আর কি আমি সবসময় বলি, অ্যালেন স্বপনের সাথে ওই যে অংশটুকু, সেটাও এই যে টাকা ঘিরে। এবং ওই ডায়লগটা একটু শোনাবেন আমাদের? ওটা চিটাগনের ল্যাঙ্গুয়েজে আমার তো জাতীয় ডায়লগ হয়ে গেছে, যে কোনোখানে গেলে বলতে হয়। এটা হচ্ছে যে টাকা হারিয়ে ফেলার পরে খুঁজতে গিয়ে যখন পাইনি, তখন আটে হড়ে আটে হড়ে আটে 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 হড়ে সফন্যের মধ্যে একটা জিনিস বাদ দিছি আমি। আচ্ছা, বুঝতে পারছি। না, এই জন্য তো আমি একদম শুরুতে বলেছিলাম যে আপনি কি এভাবেই গালিগালাজ করেন কিনা। না, চরিত্রের প্রয়োজনে আসলে আমার এজটাই এমন যে বিভিন্ন যে চরিত্রগুলাই করি এখানে ভালো মন্দের মিশেল থাকে। তো মন্দ হলে আসলে যতটুকু মন্দ না দেখালেই না, ততটুকু তো আমাকে করতে হয়। ওই সূত্র ওই ক্যারেক্টারটা গালি দেয়। চিটং এই ধরনের চরিত্র আমি পেয়েছি, যেটাকে আমি আমার চরিত্রের মধ্যে নিয়েছি। ওই ধরনের কিছু চরিত্র আমি দেখেছি ওরা গালি দেয় আসলে। অন্য যেসব চরিত্রের মধ্যে আসলে এই ধরনের গালিগালাজ থাকে না, সেখানে তো আমি দেবো না। আমি সচরাচর গালি দেই না, এটা আমার নিকটজনরা জানেন। আচ্ছা, আমরা একটু আপনার কাছে ফিরতে চাই হিমু ভাই। সেটি হচ্ছে যে কুরাপক্ষীর শূন্যে ওরা, সেই সিনেমায় আপনার কাজ বেশ প্রশংসিত হয়েছিল, যদিও আপনি আপনাকে ফেমাস দাবি করেন না, খুবই বিনয়ের সাথে আপনি সেটা করেন না হয়তো, কিন্তু মানুষজন আপনার কাজের না খুব প্রশংসা করেছে। এই সিনেমাটাতেও হয়তো সেরকমই একটা, আমি এখনো কিছু, আপনার মাত্র ফার্স্ট লুক একটা পোস্টার করেছেন, সেটার কাজ নিয়ে হয়তো অনেকে কথা বলছেন, কিংবা এই কাজটা নিয়ে আমি যে দু একজনের সাথে কথা বললাম, আপনার খুব প্রশংসা করছিল। আপনাকে যদি বলা হয় নিজেকে প্রশংসা করার জন্য এই কাজের ক্ষেত্রে কতটুকু মার্কস দেবেন? মানে বিশ্বাস করেন ভাই না কুরাপক্ষী শূন্য, বিশ্বাস করেন ভাইতে বিশ্বাস করেন ভাই সিনেমাটা আমার জন্য একটা দারুণ ব্যাপার। এবং আমি একটা মানে আমাদের দেশে এই ধরনের সিনেমা খুব কম হয়। জি, ঠিক আছে, আমরা যে সিনেমাটা করেছি টিম ওয়ার্ক সিনেমা। জি, মানে মনে করেন 30 জনের একটা টিম, আমরা হচ্ছে সবাই মিলে মনে করেন যে বহুদিন রাত 4টা থেকে শুরু করে আবার 4টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত, আবার সেটে ঘুমিয়ে আবার মনে করেন যে আবার শুরু করেছেন। ঠিক আছে, এটা অদ্ভুত সুন্দর একটা ক্যারেক্টার করেছি আমি। আমার বিপরীতে আছেন ভিলেন হচ্ছে ভাইয়া। ঠিক আছে, মানে দুজনের একটা দারুণ খেলা আছে ভাই। সেই খেলাটা আমি বিশ্বাস করি আপনি উপভোগ করবেন। ওই যে পোস্টারটা বের হয়েছে, আপনাদের দুজনের সিনেমার চেহারাই দেখা যাচ্ছে, একজন আরেকজনকে কিভাবে যেন ধরে রেখেছে।